তো গুড মর্নিং। দেখো সকাল সকাল টিফিন করবো হচ্ছে গুড়ের রসগোল্লা আর পাউরুটি। এই দিয়ে আজকে সকালের টিফিনটা সেরে নিলাম, তারপরে দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন শুরু করলাম ভিডিওটা। কি বলো তো, সকালবেলা আজকের অনেকটাই কাজ ছিল, আজকে বাইরেটা পরিষ্কার করার পালা ছিল আমার, সেটাই করছিলাম। করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, বাসি কাজটা সেরে স্নান করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তখন স্নান করে এসেছি, তখন বাজে 9টা, আর এখন বাজে কটা বলো তো? 11টা 25। অনেকটাই ডিফারেন্স কিন্তু সময়ে। তো কী হয়েছিল বলো তো, আজকের সকালবেলা স্নান করে এসে চা করতে গেছি, চা হয়ে গেছে প্রায়, একটু ফুটে এসছে চা পাতা দেওয়ার পরে, আর গ্যাস শেষ হয়ে গেছে, আর রান্নার আলিশ চলে গেছে, আর রান্না করিনি। তো আজকে যেহেতু শনিবার, তো ভাবছি আজকেটা কী করবো বলো তো, খিচুড়ি করব। ওর জন্য আর আর কর্তামশাই তো বেরিয়ে গেছে, আমার দেরি হচ্ছে দেখে বলে কি তোমরা করে খেয়ে নিও, আমি আজকে নয় বাইরে খেয়ে নেবো হোটেলে। একটা মামির হোটেল আছে পাড়াতে, তো ওই মামি ও বুঝে সুঝেই দেয় ওকে, ঘরোয়াভাবে। তো যেদিন আমি না দিতে পারি খাবার, সেদিন মামিকে ফোন করে দেয় যে মামি আমার জন্য রান্না করো, মামি আবার রান্না করে। ওটা কি বলো তো, ওটা হচ্ছে যারা বলে তাদের জন্য সে মামি রান্না করে, এক্সট্রা কেউ খেতে গেলে আর খাবার পায় না, এরকম ব্যাপার, বুঝছো? হয়তো তরকারি থাকে, ভাত তো হয়তো গরম গরম ফ্রি দেয় না। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকের জাস্ট অসম, বৃষ্টি হলে না বেশ ভালোই লাগে, কিন্তু অনেকের শীতকালের বৃষ্টিটা ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কিন্তু কী বলতো, এই বৃষ্টিটার পরেই পড়বে ঠান্ডা, এখন কিন্তু অতটা ঠান্ডা পড়েনি। আর আমি যেহেতু আজকে সকাল থেকে অনেকটাই জল ঘেঁটে ফেলেছি, ওর জন্য না যখন স্নান করে এসেছি তখন কিছু হয়নি, ঠাকুরঘর পরিষ্কার করলাম, বাসন থালা মাজলাম ঠাকুর ঘরে, তখন কিছুই মনে হয়নি। এবার যেই আমি একটু টিফিন করলাম গুড়ের রসগোল্লা দিয়ে, একটু দুটো পাউরুটি খেলাম, আর তখনই না আমার কাঁপুনিটা এসে গেছে, ওর জন্য এই সোয়েটারটা পরে নিয়েছি। আজ খাবার পরে আলিশ চলে গেছে, রান্নায় আর করতে ইচ্ছা করছে না। তো রান্না তো করতেই হবে, কিছু করার নেই আমাদের, না? তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা তো শুরুই হয়ে গেছে। তা দেখতে থাকো, আজকে খিচুড়ি রান্না করবো, সেটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। বেশি শেয়ার করবো না, কেন বলো তো? বেশি শেয়ার করতে গেলে না কাজের অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। এখন একটু ভিডিওটা এডিট করা হয়ে গেছে, ট্যাগ ফ্যাগ ওইসব বসিয়ে পুরো টাইম ফাইম দিয়ে রেডি করে রাখবো, ওর মতন ওর সময় মতন পোস্ট হয়ে যাবে টাইম দিয়ে রাখলে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখো বাইরের ওয়েদারটা একদম বৃষ্টি পড়ছে আবার, বুঝতে পারছো? আর কালকের ওই শাড়িটা পরে ভিডিও করেছিলাম, তো শাড়িটা এই ওয়েদার বলে আর কাচিনি, ওখানেই রাখা আছে, থাক, রোদ্দুর উঠলে তারপর কাচবো। আর আমার আরেকটা কাজ বাকি আছে, ওটা করতে গেলে মাথা ঘষতে হবে বলে, আর ওই কাজটা করিনি, রোদ্দুর উঠলেই তারপর মাথা ঘষবো। তো কী করা যাবে, আর তার মধ্যে বললাম না গ্যাস শেষ হয়ে গেছে, তো এখন উঠে সিলিন্ডারটা ওইটা খালিটা খুলে নিলাম, আর ভরাটা লাগালাম, লাগিয়ে আবার জায়গা মতন সব রেখে দিলাম, রেখে দিয়ে বসে আসি বিছনায়। দেখো ইচ্ছাই করছে না আজকে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, আমাদের রান্না তো করতেই হবে, তাই তো? যাই করি না কেন, যেটাই রান্না করি না কেন করতে হবে। আর অনেকটা কাজ ফাঁকা আজকে, যেহেতু নিরামিষ, খিচুড়ি পাঁপড় ভাজা হ্যান ত্যান দিয়ে চালিয়ে দেবো। আর কাল রাত্রে কুমড়ো ফুল বড়া ভেজেছিলাম, আরও আসে কুমড়ো ফুলের বড়া, তো ওটা এখন ভাজবো না, ওটা রাত্রে ভাজবো। কর্তামশাই আসলে ওকে ভালোবাসে তো খেতে, ওর জন্য না, যে দেখবা যে যেটা ভালোবাসে খেতে, তার ছাড়া খেতে একটা কেমনই লাগে, তাই না? তো চলো, অনেক বকবক করে দিলাম, এরপরে বকবক করতে গেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হবে না। তো চলো দেখা হচ্ছে রান্নার সময়। বন্ধুরা, খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ওটা খিচুড়ির জন্য তো না ভাজলে ভালো লাগবে না, এই কারণে ভেজে নিচ্ছি। তার শাড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, আর এখানে আছে সিম আর বেগুনি করবো বলে বেগুন কাটিয়েছি, সেই 4 টুকরো বেগুন একটু দিয়ে দিলাম, আলু আর ফুলকপি, আর এখানে দেখো আতর চাল দিয়ে করব, বেশি রেখেছি, তারপরেও কী সব জেগে জেগে উঠছে দেখো। আর ডালটা তো এই যে ভেজে নিয়ে আসি, ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা। আর এই যে ছোলার ডাল, কটা ছোটার ডালও দিয়ে দেবো, গোটা গোটা থাকলে না ছোলার ডালগুলো না খেতে ভালো লাগে, জানো তো? খিচুড়ির মধ্যে একটু গোটা গোটা ডাল থাকবে, ভালো লাগে খেতে। এই কটা বেশি দই নেই দেখো। তো এইগুলো আমি ভালো করে এবার ধুয়ে নিই,
তারপরে ফিরে আসছে। আর ওইদিকে হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চাল ডাল সব ধুয়ে নিয়েছি। আর এই যে বেগুন বললাম না কেটে রেখেছি, এই যে বেগুন। আর জলটাও এদিকে দেখো গরম হয়ে আসছে। এবার চাল ডালগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকুক। আর ওইদিকে ভাজাগুলো করে নেবো। ব্যাটারগুলো রেখেছিলাম, সেই ব্যাটার দিয়ে আমি ভেজে নিলাম কয়েকটা। এই যে 6টা ভাজলাম। আর এই যে কুমড়োর ফুল বললাম না আছে, কুমড়োর ফুল আর এই বেগুন কটা রেখে দিলাম, রাত্রে ভাজা করব। 5টা কুমড়োর ফুল আছে। এটা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে, সিদ্ধ হতে দেরি হবে আলু। আর এখন পুরোনো আলুগুলো না সিদ্ধ হতে চাচ্ছে না ভালো, ওই কারণে। তো চলো এইটা আগে ফ্রিজে রেখে আসি। বেগুনি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার নিয়ে তারপরে আলুগুলো ভাজবো। একদম পুরো লাল লাল করে ভেজে নিয়ে আসি, বুঝতে পারছেন? দেখাতে পারছি না এইভাবে, পরে দেখাবো তোমাদেরকে। আর এদিকে ফুটে উঠেছে চাল ডাল। এরা ময়দারে কার বাড়ি খিচুড়ি হচ্ছে কমেন্ট করবে, হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাবে। আলুটা আগে দিয়ে নিই। আর এরা ময়দারে খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই তো? আলু ভাজা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে। আর এইদিকে দেখো কত ফেনা বার করেছি ওর মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ? ফুটছে, ফুটে ফুটে এরকম ফেনায় হয়ে যাচ্ছে। এইভাবে নিয়ে রাখছি এখানে, ফুটেও এসছে কিন্তু। আর এদিকে এই যে বেগুনিটা কালারটা দেখো, আর মশমশেও হয়েছে কত সুন্দর, মশমশ করছে। আর এদিকে আদা ঘষে নিয়েছি। আর এবার আলুটা ওর মধ্যে দিয়ে তারপরে ফুলকপিটা ভাজবো। তো আলুটা দিয়ে নিই, আদা দিয়েই দিতে হবে, নাহলে পড়ে যেতে পারে। ফুলকপিটা দেরি করে দেবো, কেন বলো তো? নাহলে না ফুলকপি গলে যাবে আগে আগে দিলে। ওর জন্য ফুলকপিটা নামানোর আগে আগে দেবো। শিমটাও দিয়ে দেবো তার আগে, শিম আর বেগুনটা দিয়ে দেবো। দেখো ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। ফুলকপিগুলো ভেজে নিই। নুন হলুদ দিয়েই ভাজবো, নাহলে না দেরি করে দেবো তো ফুলকপিটা, তাহলে নুন হলুদ ঢুকবে না, বিশেষ করে নুনটা ঢুকবে না। হলুদটা তো কোনো ব্যাপার না। পাকা চলছে, একটু মানিয়ে নিও আওয়াজটা। ফুলকপিটা কিন্তু লাল লাল দাগ দাগ চলে আসছে, আর একটু ভাজা করবো। আর এখন কিন্তু এর মধ্যে আমি শিম, কাঁচা লঙ্কা, বেগুন সব দিয়ে দেবো, দিয়ে নুন হলুদটাও দিয়ে দেবো। আর সবজিগুলোতে না ভালোভাবে নুন ঢুকবে না। এবার নুন হলুদটা দিয়ে দেবো। নুনটা বিশেষ করে দিয়ে দেবো, হলুদটা পরে দেবো। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে, নাহলে আগে আগে দিলে না ডালটা সিদ্ধ হতে চাইবে না। যতটা সিদ্ধ হয়েছে তার মোটেও সিদ্ধ হবে না। তো এখানে আমি ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা কতগুলো নিয়েছি, আর শুকনো লঙ্কার আদা তো আগেই ঘষে নিয়েছি। আর দেবো হচ্ছে, এটা নামানোর আগে ঘিটা দেবো না, কেন বলো তো? ঘিটা বাড়ান্ত ঘরে, ঘি না দিলেও চলে। তো এখানে ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে। এটা তো আগেই জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো সবাই জানো, তা আলাদা করার বলতে হবে না কারোর কিছু। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজার পরে, তারপরে একটু তেল ছিল। আর এইদিকে তো সব দিয়েও দিয়েছি। এবার শুধু সম্বরাটা দেওয়ার যে ফোড়নটা করে মধ্যে দিয়ে দেবো। আর নামানোর আগে আগে ওই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেবো। আর আমাদের ঘরে না একটু ঝোল ঝোলই খাই, ওর জন্য একটু ঝোল ঝোলই করবো না, টাইট খিচুড়িটা খেতে চায় না, জানো তো?
তো চলো ফোড়নটা দিয়ে নিই, তারপর ফিরে আসছি। দেখো ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা জিরা। চটর পটর আওয়াজ হচ্ছে। এবার কি দেবো বলো তো, এবার দেবো হচ্ছে গ্রেট করা রাখা আদা। আদাগুলো দিয়ে দিলাম। এবার না একটু সময় এটা ভাজা ভাজা মতন করবো, করে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ফোড়ন দেওয়া হয়ে গেছে, ভাজা মশলাগুলোও দিয়ে দিলাম, আর আমার খিচুড়ি পুরো রেডি। তো কে কে খাবে চলে আসো। আর আজকের যাই একটু একটু করে শেয়ার করেছি, তো তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো জানিও। আর এই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম খিচুড়ি, আর তার সাথে গরম গরম বেগুনি। পাঁপড় ভাজা টাজা হলে ভালো হতো, কিন্তু ওইগুলো ছেলের আমি খাবো তো এখন। আর কত মাসে রাত্রে যখন আসবে তখন ওকে গরম করে দেবো, দিয়ে তারপর আবার খাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই। গরম গরম ধোমাওটা ফুলকপি, আলু, সিম, বেগুন, বা অসাধারণ। আর ডালগুলো দেখো কত সুন্দর গোটা গোটা আছে, কিন্তু ছোলার ডালগুলো অসম অসম, জাস্ট জমে যাবে দুপুরটা আজকের। টাটা।